স্বাগতম, নমস্কার। আমাদের ট্যারো কার্ডের যে অনুষ্ঠান আমরা নিয়মিত করি, আজ দেখুন সোমবার 24 তারিখ হয়ে গেল এবং আমরা উপস্থিত হয়েছি। তো আমাদের নানান বিষয় আলোচনার মধ্যে যেই জিনিসটা আপনারা ভীষণভাবে জানতে চান যে কোনো একটা পার্টিকুলার গ্রহ বা নক্ষত্র, নাক্ষত্রিক বিচার তো খুব কঠিন, তারা যখন তাদের স্থান পরিবর্তন করেন বা তাদের বিশেষ কিছু তাদের মানে কি বলা যায়, দে আর প্লেসিং সামথিং এলস, সেই সময়টা বিভিন্ন রাশির কি কি ভালো কি কি খারাপ হতে পারে। যেমন বৃহস্পতি ট্রানজিট করছে, এই ট্রানজিশনে মেষ থেকে শুরু করে মীন অবধি বিভিন্ন রাশির লোকেদের সবার কি ভালো হবে বা সবার কি খারাপ হবে। বৃহস্পতি হচ্ছে কি গুরু বলা হয়, মানুষের ভালো করে নাকি বৃহস্পতি, এবং আমার পেছনে বৃহস্পতিটাই দেখতে পাচ্ছি। না, এটা বোধহয় শনি, সরি, আই বেগ ইউর পার্ডন। বৃহস্পতি ম্যাডামের পেছনে আছে, তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শ্রীময়ী। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছেন আশা করি। তো গ্রহগত সঞ্চার ইত্যাদি প্রভৃতি নিয়ে আপনারা অনেকেই যারা আমার কাছে অনুরোধ করেন যে দিদি ট্যারো কার্ডের অনুষ্ঠান তো অবশ্যই দেখব, কিন্তু গ্রহ সঞ্চার এবং তার অর্থাৎ গ্রহ গোচর এবং তার ফল এগুলোও আমরা একটু জানতে চাই, এবং একটু যদি নক্ষত্র ভিত্তিক ডিটেল করেন তাহলে আর একটু ভালো লাগে। তো আপনাদের অনুরোধ আমার শিরোধার্য বলে আমি মনে করে এসেছি 21 বছর ধরে। তো আজকে সেটা নিয়েই আলোচনাটা তাহলে আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে কবে সঞ্চার করেছে বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ, আপনারা জানেন, এবং পুষ্যা নক্ষত্র যেটা শনির নক্ষত্র ছিল সেখানে ছিলেন বৃহস্পতি। বর্তমানে 19শে আগস্ট তিনি অশ্লেষা নক্ষত্রে ঢুকে গেছেন, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, যেটি হচ্ছে কিন্তু বুধের নক্ষত্র। তো সেই বুধের নক্ষত্র বৃহস্পতির সঞ্চার, এটা কি আপনাদের জীবনে কিছু ভালো আনবে বা আমাদের জীবনে কিছু খারাপ আনবে? তো এটা নিয়ে আলোচনা, এবং সঙ্গে যে দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি যাকে বলা হয় বৃহস্পতির অমৃত দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম ঘরে তার দৃষ্টি পড়ছে অশ্লেষা নক্ষত্র থেকে। সেই নক্ষত্রগুলিও আগে ফার্স্টে বলবো যে অশ্লেষা নক্ষত্রের যেটা মানে চিত্র পাওয়া যায় সেটি একটি কুণ্ডলীকৃত সর্প, অর্থাৎ অশ্লেষা নক্ষত্রদের যে প্রতিভা সেটা কিন্তু ইনিশিয়ালি বোঝা যায় না। একজন সাপ যেরকম মানে একদম কুণ্ডলী পাকিয়ে যখন শুয়ে থাকে তখন তো সে তার ফনাটা দেখায় না, এখন সেখানে পরিস্থিতির মুখোমুখি হলে সে তখন ফনাটা তোলে। এবং অশ্লেষা নক্ষত্র যখন দেখা যায় যে পরিবারের প্রতিকূল পরিস্থিতি, তখন কিন্তু সে মাথা তুলে দাঁড়ায় এবং পরিবারকে বহুভাবে সে সাপোর্ট করে। বুধের নক্ষত্র কাজেই তাদের মধ্যে প্রত্যুৎপন্ন মতিত্ব থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি উইট। তো ইন্টেলিজেন্স তো নিশ্চয়ই থাকে, বুধের নক্ষত্র ইন্টেলিজেন্স থাকবে। তাদের থাকে অসীম জনসংযোগের ক্ষমতা, অর্থাৎ ধরুন কোনো একটা জায়গা যে কথা বলে ব্যাপারটা মীমাংসা করতে হবে, অন্য লোকেদের প্রভাব সেখানে ততটা না হলে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা, সেটা সংসারের মারপ্যাচি হোক বা কোনো ক্রিটিক্যাল কোনো পরিস্থিতি বা অর্থনৈতিক সমস্যা, তারা কিন্তু ভীষণ এফিশিয়েন্টলি কিন্তু সে কাজটা করে ফেলে। তো অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি বর্তমানে রয়েছেন। তার এই যে দৃষ্টি প্রথমে আসে পঞ্চম দৃষ্টিতে, মানে অমৃত দৃষ্টির অন্যতম, যেটি পড়ছে বৃশ্চিক রাশিতে, এবং তার যে নক্ষত্রগুলো বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, বিশাখাতে রয়েছে তার দ্বিতীয় পাদ এবং অনুরাধা, জ্যেষ্ঠাতে তার পূর্ণ দৃষ্টি এখানে রয়েছে। সপ্তম দৃষ্টি রয়েছে মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে দ্বিতীয় পাদ থেকে চতুর্থ পাদ পর্যন্ত তার দৃষ্টি রয়েছে। এছাড়াও রয়েছে শ্রবণা এবং ধনিষ্ঠাতে প্রথম এবং দ্বিতীয় পাদ রয়েছে। এবার চলে আসি নবম দৃষ্টিতে। নবম অমৃত দৃষ্টি সরাসরি গিয়ে পড়েছে মীন রাশিতে। মীন রাশি বৃহস্পতির নিজস্ব ঘর, তো সেইখানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন, তার নবম দৃষ্টি মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 4 পাদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে। তো এইটা হলো নাক্ষত্রিক আলোচনা। এরপর ফলাফল, অর্থাৎ তার অমৃত দৃষ্টি কোন কোন জায়গায় পড়েছে অশ্লেষা নক্ষত্র থেকে পঞ্চম, সপ্তম এবং নবম, 3টে নক্ষত্রের বলে দিলাম, যে রাশি তো বলেই দিয়েছি, বৃশ্চিক, মকর এবং মীনে নক্ষত্রগুলো আপনাদের বলে দিলাম, এবং কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত পড়ছে সেটাও বলে দিলাম। এরপর আমরা আসব যে রাশিভিত্তিক কি ফলাফল করতে চেয়েছে, কারণ নক্ষত্রের এই ডিটেল আলোচনা মানে ঠিক জ্যোতিষ অনুসন্ধিৎসু মানুষ ছাড়া খুব একটা তারা সকলে বুঝতে পারেন না। তো ম্যাক্সিমাম লোকই নিজের রাশিটা জানেন
এবং তার উপর বৃহস্পতি গ্রহের কি প্রভাব পড়বে সেটা তারা জানতে উৎসাহী। কিন্তু আপনাদের পক্ষ থেকে আরও কিছু মানুষ আমাকে যারা বলেছিলেন, দিদি আপনি যে বক্রেশ্বর গেছিলেন এই সতীপীঠের পুজোটা করেছিলেন, তো আমরা একটু ঘরে, যারা যেতে পারি না তারা একটু ঘরে বসে দেখতে চাই। তো আপনাদের জন্য শ্রীময়ী পক্ষ থেকে বক্রেশ্বরের ছবি, মানে মহাদেবের ছবি, এবং যেহেতু শিব শক্তি একসঙ্গে ওখানে পীঠস্থান, এবং সতী মায়ের ছবি যিনি ওখানে মহিষমর্দিনী রূপে বিরাজিতা রয়েছেন, সেই ছবিও আপনারা এবার সিটিভিএনের পর্দায় দেখতে পাবেন। তো আমরা সেগুলো দেখতে দেখতেই যেটা আমাদের মনে হয় যে এই যে বক্রেশ্বরের ব্যাপারটা, যেটা ছবি যাচ্ছে যাক না, সেটা অন্য ব্যাপার। তো এই বক্রেশ্বরে আপনি নিয়মিত গেছেন? হ্যাঁ, সেটা যদি, এবং গত এই যে শ্রাবণী অমাবস্যা যেটাতে বক্রেশ্বর আমি গেছিলাম, এবং সেখানে পুজো ইত্যাদি হচ্ছে, প্রচুর ভিড় সেই সময় ছিল, মানে শ্রাবণ মাস চলছিল না, তো সেই কারণে মহাদেবের পুজো দিতেও প্রচুর মানুষ, এবং একই সঙ্গে অমাবস্যা পড়াতে সতী মায়ের কাছেও প্রচুর মানুষ। এবং একটা প্রচলিত এখানে মানে মানে সে বলে না কাহাবাত, যাকে হিন্দিতে বলে, প্রচলিত কাহিনী রয়েছে। এইখানে যারা পুজো দিতে আসেন, যে মনস্কামনা নিয়ে পুজো দিতে আসুন না কেন, কিন্তু ওই বাবা ভোলেনাথ এবং মাতা সতী কিন্তু খালি হাতে কাউকে ফেরান না, এবং সেই বিশ্বাসে ভর করেই কিন্তু বহু যুগ ধরে মানুষ কিন্তু দলে দলে এখানে কিন্তু পুজো দিতে বক্রেশ্বরে। হ্যাঁ, এবং সব জায়গায় তো শিব শক্তি পীঠটা একসঙ্গে পাওয়া যায় না, তো সেটা এটার একটা আলাদা মাহাত্ম্য যোগ করেছে। তো চলুন এবার আমাদের রাশিফল আমরা চলে আসবো। বৃহস্পতির এই অশ্লেষা নক্ষত্রের সঞ্চারে, অর্থাৎ কর্কট রাশিতে নাক্ষত্রিক পরিবর্তনে কি ফলাফল। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জন্য বৃহস্পতির যে সঞ্চারের যে ফলাফল, কিছুটা ভালো ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ধরুন যারা শেয়ার বা ফাটকাতে যারা টাকা পয়সা লাগান, তারা যদি একটু বুঝে শুনে, অর্থাৎ বিবেচনা করে তারা যদি ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে তাদের লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অনেক দিন ধরে যাদের চাকরিটা ঝুলেছিল, ইন্টারভিউ দিয়ে যাচ্ছিলেন কিন্তু চাকরি হচ্ছিল না, হঠাৎ করে চাকরিটা কিন্তু বৃহস্পতির এই সঞ্চারের ফলে আপনাদের কিন্তু চাকরিটা হয়ে যেতে পারে মেষ রাশি। এবার চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশিতে। বৃষ রাশির জন্য দেখে নেওয়া যাক বৃহস্পতির এই সঞ্চারের কি ফলাফল রয়েছে। বৃষ রাশির জন্য মধ্যম ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে। ফার্স্টে বলবো জমি জমা বা প্রপার্টি ম্যাটার্স, কিন্তু আপনারা এখান থেকে কিন্তু লাভবান হতে পারেন। এবং বৃষ রাশির যে সমস্ত পুরুষরা রয়েছেন তারা যদি তাদের স্ত্রীর নামে কোনো সম্পত্তি বা ইনভেস্টমেন্ট করেন, সেখান থেকেও তাদের লাভের সংকেত রয়েছে। কিন্তু বৃষ রাশির শরীরটা ভালো যাবে না, লিভার এবং পাচনতন্ত্রের জলবাহিত কিছু সংক্রমণ হতে পারে, এখান থেকে সাবধান। এবং বৃহস্পতি সঞ্চার করছে, বৃহস্পতি কিন্তু মিষ্টত্বের কারক। যারা অতিরিক্ত মিষ্টি খেতে ভালোবাসেন, এমনি বৃষরাশির মানুষরা শৌখিন হন, তার সঙ্গে তারা খাদ্য রসিক হন। তো সুতরাং এই ক্ষেত্রে মানে লিভারের মানে ডিসপুটের সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এবং মিষ্টি থেকে কিন্তু ডায়াবেটিস এটা হতে পারে। এবং এটা অদ্ভুতভাবে একটা জিনিস আছে প্রসূনদা, বৃহস্পতি যেহেতু মিষ্টত্বের প্রতীক, বৃহস্পতি কি সবসময় ভালো? না, সবসময় ভালো না। সুগার, ডায়াবেটিস এবং এই মধুমেহ এই জাতীয় রোগগুলো কিন্তু বৃহস্পতিরই সৃষ্ট, অর্থাৎ বৃহস্পতি এই রোগগুলোও দিয়ে থাকেন। সুতরাং বৃষরাশিকে বলবো মিষ্টি, এবং যারা অ্যালকোহল সেবন করেন প্লিজ মানে কিপ সেফ ডিস্টেন্স। হ্যাঁ, চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশি বুধের রাশি, এবং বৃহস্পতি এই সময় বুধের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রেই সঞ্চার করেছেন। টাকা পয়সার দিকে আপনাদের ফোকাসটা চিরকালই বেশি মিথুন রাশির, মানে কি করে অর্থ লাভ করা যায় এবং প্রফিটে আসা যায় সেটা আপনারা সবসময় আপনাদের চিন্তা ভাবনার মধ্যে থাকে। তো সেক্ষেত্রে অর্থের কানেকশন দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির, কিন্তু সিক্রেট এনিমিজের থেকে সাবধান, বি ভেরি কেয়ারফুল মিথুন রাশি। এইখানটা কিন্তু আপনার অর্থ, আপনার সম্পদ কিন্তু অন্যের ঈর্ষার কারণ হতে পারে সেই জায়গাটা থেকে, এবং সেই সংক্রান্ত ব্যাপারে আপনার কিছুটা ক্ষতি হতে পারে। তো সুতরাং এইখানটা থেকে আপনারা সাবধানে থাকবেন। চলে আসবো কর্কট রাশি, যেটার অশ্লেষা নক্ষত্রে এই মুহূর্তে বৃহস্পতি নিজে বসে আছেন। লেটস সি কর্কট রাশির জন্য কি হতে পারে। কর্কট রাশির কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল, মানসিক দ্বিধাদ্বন্দ্ব অবশ্যই, যে কোন ডিসিশনটা, কারণ এরা খুব একটা মানে সহজে ডিসিশন নিতে পারেন না। চন্দ্রের অধীনস্থ ওই রাশি, মানে ভীষণভাবে এরা মানে ওই ইমোশনাল ইমব্যালেন্স হয় এদের মধ্যে মাঝে মধ্যে, সুতরাং সিদ্ধান্ত নিতেও এরা
খানিকটা দেরি করেন, তবে সঠিক সিদ্ধান্ত যদি কারোর পরামর্শ অনুযায়ী আপনারা নিতে পারেন, কাউকে কনসাল্ট করে, সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল লাভের যোগাযোগ আছে। 3 অফ কাপস আপনারা দেখতে পাচ্ছেন, ইটস এ সেলিব্রেশন কার্ড। কর্কটের পর চলে আসব সিংহ রাশিতে। গতদিন আমরা যেটা আলোচনা করে গেছিলাম সিংহ রাশির বিষয়ে, মঘা নক্ষত্রে সঞ্চার রবির। তো দেখে নেওয়া যাক বৃহস্পতি সেই মানে ম্যালিফিক স্টেজটা কিছুটা পরিমাণে কাটাতে পারেন কিনা। অর্থাৎ দেবগুরুর মানে বলে না দৃষ্টি এবং তার প্রভাবে অনেক সময় অনেক ম্যালিফিক জিনিসও কেটে পজিটিভ জায়গাতে আসে না। সিংহ রাশি বন্ধুরা, খুব ভালো খবর শোনাতে পারলাম না। শরীর স্বাস্থ্যগত সত্যি বড় গণ্ডগোলের কিন্তু জায়গা আছে। বিশেষ করে সাবধান করে দেব যে সমস্ত মানে 2 হুইলার যারা চালান, যারা রাশ ড্রাইভ করেন এবং অন্যকে পিছিয়ে মানে পেছনে ফেলে ফাস্ট হতে চান, এই জায়গাটা অন্তত 8-9 মাস এই জায়গাটা কিন্তু করবেন না। অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো। যদি স্পেকুলেশন ঠিকঠাকভাবে আপনারা করতে পারেন, শেয়ার মার্কেটেও যারা ইনভেস্ট করেন তাদেরকে বলবো হঠকারিতায় না এবং অন্যের সাথে কম্পিট করে না, আপনার নিজের জায়গাটা, আপনি নিজের স্ট্রেংথ পয়েন্ট এবং উইক পয়েন্ট দুটোই ভালো করে জানেন, ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন এবং সেক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করেন শেয়ার বা ফাটকাতে, সেক্ষেত্রে লাভবান হওয়ার জায়গা আছে। কিন্তু সবার আগে কিন্তু শরীর বন্ধুরা, সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে কিন্তু দেখতে হবে। অ্যাক্সিডেন্টাল কানেকশন কিন্তু আছে। চলে আসবো পরবর্তী রাশি কন্যা। কন্যাতে এখনও শুক্র রয়েছেন, তো দেখে নেওয়া যাক কন্যা রাশির এই বৃহস্পতি সঞ্চারে অর্থাৎ গুরু গোচরের ফলে তাদের কি হতে পারে। বিবাদ, আমার মতটাই প্রাধান্য পাবে, অন্যের মতটা তত গুরুত্ব দেব না, এইটা হলে সাংসারিক জায়গাতে হয়তো ডিসপুটটা কোনোভাবে সামলেও যেতে পারে, কিন্তু কেরিয়ারের জায়গায় অফিস বা কর্মস্থলে কিন্তু সাবধান এবং বুঝে শুনে ডিসিশন নেবেন। এই মুহূর্তে কোথাও বড় টাকা কিন্তু ইনভেস্ট করবেন না কন্যা রাশি। তো চলে আসবো এবার তুলা রাশিতে। তুলা রাশির জন্য দেখে নেওয়া যাক বৃহস্পতির এই সঞ্চার কি ফলাফল নিয়ে আসছেন। বৃহস্পতির সঞ্চার তুলা রাশিতে, লেটস সি। আমাদের দেশে বা আমাদের মানে এই সময় আপনি যদি কোনো অ্যাচিভমেন্ট করেন, অর্থাৎ আপনি যদি অ্যাচিভার হন, আপনার শত্রু থাকবে না, এটা হতে পারে না। তো সুতরাং নানাভাবে আপনার কিন্তু সুনাম বিঘ্নিত করার মানে বদনাম করার চেষ্টা হতে থাকবে, বাট তা সত্ত্বেও অফিসিয়াল জায়গাতে আপনি কিন্তু বসের বা আপনার উচ্চপদস্থ যারা রয়েছেন তাদের কিন্তু মানে সেই সাবাসী যাকে বলা হয় সেটা কিন্তু আপনি পাবেন নিজের স্কিল অনুযায়ী। তো এইবারে যেটা হচ্ছে, চলে আসবো আমরা বৃশ্চিক রাশিতে। মঙ্গলের নিজস্ব ঘর বৃশ্চিক রাশি, দৃষ্টি পড়ছে বৃহস্পতির। লেটস সি কি আসতে পারে। অর্থ, ফাইন্যান্সিয়াল দিকে আপনার সাফল্য দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির মানুষজন, কিন্তু প্রেম সম্পর্কে একটু গড়বড়, অর্থাৎ আপনার কথার ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা হতে পারে। কার্ডটা রিভার্স পড়েছে, উল্টো পড়েছে, এটা ভুলবশত পড়েনি। এটা মানে যারা নতুন দেখছেন ট্যারো কার্ডের প্রোগ্রাম তাদেরকে বলেছি, ট্যারো কার্ডে যেমন স্ট্রেট কার্ড পড়ে, রিভার্স কার্ডও পড়ে এবং রিভার্স কার্ডের ব্যাখ্যাটা আলাদা রকম হয়। তো সুতরাং বৃশ্চিককে আমি সাবধান করব যে অফিসিয়ালি ভালো হলেও যে কিন্তু রিলেশনশিপে গণ্ডগোল আছে বৃশ্চিক, একটু সামলে চলুন এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিন্তু সতর্ক হবেন। বৃশ্চিকের পর চলে আসবো ধনু, যাদের 7.5 নয় কিন্তু তাদের কান্টাকা চলছে, ঢাইয়ার মধ্যে কান্টাকা চলছে। ধনুকে শুধু একটাই জিনিস বলবো, সাকসেস তো রয়েছে ধনু আপনাদের, কিন্তু সাবধানে চলতে হবে। সাকসেস রয়েছে, যারা চেষ্টা করছিলেন গভর্নমেন্ট রিলেটেড কিছু কাজকর্ম করার বা টেন্ডার জমা দিয়েছিলেন, টেন্ডারটা আপনাদের হচ্ছিল না কিছুতেই, তো সেই জায়গাতেই টেন্ডারটা পেয়ে যাওয়ার সংকেত রয়েছেন। এই মুহূর্তে কিন্তু সময়টা কিছু দিনের জন্য ভালো যাচ্ছে, অর্থাৎ মানে আপনার যদি চাকরির পাশাপাশি কোনো বিজনেসে হাত দেন সেক্ষেত্রেও কিন্তু হতে পারে, তবে কতটা রিস্ক নেবেন বা কতটা ইনভেস্ট করবেন সেটা নিয়ে আপনাদের কিন্তু আরেকবার চিন্তা করার দরকার আছে। ধনুর পর মকর, মকরের জন্য
এগেইন আজ বারে বারে ডেভিল উপস্থিত হচ্ছে। যাই হোক, শরীর স্বাস্থ্য সম্পর্কে সাবধান। হুট করে বড় টাকা কোথাও ইনভেস্টমেন্ট করবেন না। হঠাৎ করে যদি কোনো বিয়ের প্রপোজাল আসে, আপনার নিজেরও হতে পারে, মানে যারা বয়স্ক রয়েছেন তাদের সন্তানদেরও আসতে পারে, এবং তাদের যদি মকর রাশি বা মকর লগ্ন থাকে, বি ভেরি কেয়ারফুল। ভালো করে ছানবিন করে ভেরিফিকেশান করে তবেই বিয়েতে কিন্তু হ্যাঁ বলবেন। বিয়ের যোগাযোগটা এই মুহূর্তে মকর রাশির অত্যন্ত প্রবল। তো সুতরাং সেক্ষেত্রেও কিন্তু মানে প্রতারকের পাল্লায় পড়ছেন কিনা সেটা কিন্তু আগে ভালো করে বাছাই করে নেবেন। শেষ দিকে চলে এসেছি, এরপর চলে আসছি কুম্ভ রাশি, যাদের 7.5 শেষ ফেজ চলছে এবং প্রচুর অর্থনৈতিক এবং মানসিক কষ্টে তারা দিন কাটাচ্ছেন। কুম্ভ রাশিকে একটাই জিনিস বলবো যে কুম্ভ রাশির মানুষজন দেখুন, স্ট্রেংথ ইজ হিয়ার। পরিস্থিতি কঠিন, আপনি তাকে কন্ট্রোলে করার চেষ্টা করছেন, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। বাট আমি এর আগের দিনও একবার বলেছিলাম, সেপ্টেম্বর অনওয়ার্ডস কুম্ভ রাশির ভাগ্য কিন্তু অদ্ভুতভাবে টার্ন নেবে। 360 ডিগ্রি ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনার রাশিতে বৃহস্পতির জোরটা থাকতে হবে। যদি জোরটা থাকে আপনার নক্ষত্রে, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু 180 ডিগ্রি বা একদম 360 ডিগ্রিও কিন্তু টার্ন হতে পারে কারোর ক্ষেত্রে। চলে এসেছি রাশিচক্রের শেষ রাশি মীন রাশির কথা। দেখা যাক মীন রাশি শেষ রাশিটা হাসেন কিনা। 7.5 যাচ্ছে কিন্তু হ্যাঁ পড়ে গেছে মীন রাশির কার্ড। ফাইন্যান্সিয়াল ফ্রড, সম্পর্ক নষ্ট, এই ইত্যাদি রয়েছে। খুব কাছের লোক ধোঁকা দিতে পারে। মীন রাশি বা মীন লগ্ন দুটো ক্ষেত্রেই এ কথাটি সত্যি। এবং সঙ্গে যারা একটা জিনিস শুধু শুভ, যারা কোনো ধার দেনা বা লোনের বার্ডেনে ছিলেন দীর্ঘদিনের ধরে, বৃহস্পতির এই অমৃত দৃষ্টি আপনাদের ওপর পড়লে লোনের বোঝাটা আপনারা আস্তে আস্তে নামাতে পারবেন। কেউ কেউ লোন পরিশোধও করতে পারবেন। তো ভালোই মন্দই মিলিয়ে এই হলো 12টা রাশির ফলাফল। বৃহস্পতির হ্যাঁ যে ট্রানজিট হচ্ছে তার এখানে এবার আমি প্রশ্নে ঢুকি। একদম। যে বৃহস্পতি তো গুরু বলা হয়, গুরু তো সবসময় ভালো জিনিস দেবে। একদম। তো ভালো জিনিসের সঙ্গে সঙ্গে অনেকের ক্ষেত্রেই দেখলাম ডেভিল চলে আসছে। এটার কি মানে মিনিংটা কি? ডেভিলটা অন্তত 12টা রাশির মধ্যে 7-8 জনের ডেভিল এলো। 5টা তো পড়েইছে। 5টা তো পড়েইছে। তো ডেভিলটা আসার কারণটা হচ্ছে, এর আগের দিন প্রোগ্রামে প্রসূনদা আপনার খেয়াল থাকতে পারে আমি বলে গেছিলাম যে সিংহ রাশিটা মানে রবি সঞ্চার হচ্ছে সিংহ রাশিতে এবং মঘা নক্ষত্রের সঙ্গে রয়েছে কেতু। তা এই কেতু এই সময় রবিটাকে ধরেই কিন্তু ক্যালকুলেশন যেটা করা হয়। তো সেক্ষেত্রে কোনো জায়গায় হচ্ছে কি যে রাহুর কিছুটা এফেক্ট, রাহুর এফেক্টটা নিয়ে আমি বলবো, কারণ শুক্রের সঙ্গে রাহুর একটা দৃষ্টিগত সংযুক্তি ঘটছে, এটা আমরা আরেকটা এপিসোডে আলোচনা করব। এবং এই ডেভিল এটা রাহু বা ইউরেনাসকে নির্দেশ করে। বৃহস্পতি জ্ঞান দিচ্ছেন, ধারণা দিচ্ছেন, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে অর্থনৈতিক বৃদ্ধি এবং মানে স্থিতিশীলতাও দিচ্ছেন। এখন কেউ যদি মনে করেন আমি 5 লাখ টাকা পেয়ে গেছি, সুতরাং আমি আমার নর্মাল জায়গা থেকে বা আমার পদোন্নতি হচ্ছে অফিসে একটা বেশ বড় পদোন্নতি হয়েছে, আমি একটু পার্টি দিলাম এবং নিজেও একটুখানি সঙ্গে অ্যালকোহলে আসক্ত হয়ে গেলাম, কি আছে, আমি তো এখন এই লাইফস্টাইলটা মেনটেন করতে পারি। তো সেক্ষেত্রে তার লিভার কতটা তাকে মানে কি বলবো প্রোটেকশন দিতে পারবে, সেটা একটুখানি তর্ক সাপেক্ষ ব্যাপার। তো সুতরাং এই যে রাহুর আগমন, এই যে আমি বললাম যে যারা রাশ ড্রাইভ করে, হ্যাঁ বাবা হয়তো নতুন একটা স্কুটি বা নতুন একটা ধরুন এনফিল্ড কিনে দিয়েছেন, এবার সে এখন মনে করছে আমি এটা চালিয়ে ঋত্বিক রোশনের মতো আমি যাব, ঋত্বিক রোশন যেরকম চালিয়েছিলেন। কিন্তু এটা তো নিউজিল্যান্ডের রাস্তা না, যেখানে শুটিংটা হয়েছিল কাহনা পেয়ার হয়, তো এটা কলকাতার রাস্তা, অর্ধেক জায়গায় খন্দে ভর্তি। তো এইখানে যদি ওই জোশটা তারা রাখতে চান, অর্থাৎ বৃহস্পতি আপনাকে সম্পদ দেবেন, আপনাকে অনেকখানি অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেবেন, কিন্তু আপনার মেন্টাল ইমব্যালেন্স যাতে সেটা না হয় সেটার জন্য আপনাকে নিজেকেই কিন্তু সেটা কি সতর্কীকরণ, মানে ধরুন একটা ব্যাপার আছে সতর্কীকরণ। আপনি আজকে যেটা বললেন যে ভাই সাবধানে থাকো, বারবার যেটা আমার এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে সতর্কতা দেওয়া। তুমি শেয়ার মার্কেটে দিতে পারো একদম। এবারে মোক্ষম যে কথাটা বলতে হয়, হ্যাঁ ধরুন এমনি সময় খারাপ যাদের, 7.5 চলছে, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এবং তার সঙ্গে সঙ্গে ধাইয়া, হ্যাঁ হ্যাঁ সিংহর তো ধাইয়াও রয়েছে, সিংহর ধাইয়া রয়েছে, এবং আপনার কার্ডেও আজকে সিংহজি খুব ভালো, না না মোটেই ভালো পাইনি, তা নয়, একটা লং টাইম ধরে সিংহর খারাপই চলছে। তো
তো এবং সিংহের আরও খানিকটা খারাপ সময় সামনেও আছে, সেক্ষেত্রে মঘাতে কেতু রয়েছে, পরে রয়েছে পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি, তাদেরও যে খুব সুবিধের পজিশন তা না, হঠাৎ করে হয় কি মানে মাথাটা গরম হয়ে গিয়ে কর্মস্থানের একটা বড় গণ্ডগোল হতে পারে, ইগো ক্ল্যাশ হতে পারে। তো সে এবং এরকম সময় মনে হতে পারে যে আমি আমার ইগো ক্ল্যাশ হচ্ছে, দূর বাবা আমি ছেড়ে দিই তারপরে চিন্তা করব, কিন্তু পরের জবটা পাওয়াটা কিন্তু খুব কঠিন হতে পারে। তো সুতরাং সিংহ সেই জায়গাটা সতর্কতা রয়েছে। ধনুকেও যেরকম কণ্টকা চলছে ধনুর, তো সেক্ষেত্রেও ধনুকে যেটা বললাম ইনভেস্ট করুন কিন্তু বুঝে সুঝে, দরকার পড়লে এক্সপার্ট ওপিনিয়ন নিন। তো সুতরাং সেই ক্ষেত্রে না সবসময় যে ইনভেস্টমেন্টের ব্যাপারে যে সবাই থাকে বা শেয়ার মার্কেটে থাকে বা জমি জমা কেনার ব্যাপারে থাকে তা তো না, সবসময় না। সাদামাটা চাকরিজীবীও চাকরিজীবী, সেক্ষেত্রে তাদের এই যে ব্যাড ফেসটা, তাদেরকে খুব সতর্কতার সঙ্গে উইদাউট দ্য হেল্প অফ বৃহস্পতি তারা কি করবে? তারা ধরুন একেবারে কি বলা যায়, মানে বলে না যে ছাপোষা মধ্যবিত্ত তো তারা সেক্ষেত্রে যাতে তাদের বৃহস্পতিটা কিরম আছে একটু ব্যক্তিগতভাবে জেনে নেওয়ার দরকার। তাদের এটা গেল জেনারেল ফলাফল, তারা ব্যক্তিগতভাবে একটু দেখে নিতে পারে যে এই বৃহস্পতির যে সঞ্চার হচ্ছে, ম্যাডাম যে এতগুলো কথা বলে গেলেন বা অন্য জায়গাতেও আমরা শুনবো, তো সুতরাং আমাদের ব্যক্তিগত জীবনে একটা ফল হচ্ছে জেনারেল, হ্যাঁ একটা হচ্ছে ব্যক্তিগত, তাদের ব্যক্তিগততে ভালো হবে কি মন্দ হবে, কোথায় তাদের সতর্কতা নেয়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে কি তারা বাড়ি বা ফ্ল্যাট যারা চান্স পাচ্ছেন তারা কি বুক করবেন না? তো বা যদি বুক করেন সেটা কোন সময়ে করবেন? তো এই যে সমস্ত জায়গাগুলো রয়েছে, তিনি ধরুন এখনকার মেয়ের হয়তো হঠাৎ করে বৃহস্পতি সঞ্চার, বহুদিন বিয়ে মানে যোগাযোগ ঠিক মতো হচ্ছিল না, হয়তো এই যোগাযোগটাতে তার মেয়ের বিয়েটা ঠিক হয়ে গেছে। প্রচুর লোকের কিন্তু বিয়ে ঠিক হবে, কারণ বৃহস্পতি দেয় স্থিতিশীলতা। উদ্দাম প্রেম কখনো বৃহস্পতির কারক না, মানে বৃহস্পতি কখনো উদ্দাম প্রেম দেন না, কিন্তু তিনি সংসার দেন, স্থিতিশীলতা দেন, গার্হস্থ শান্তি দেন। তো সুতরাং বিয়েটা তো হচ্ছিল না, কিছু কিছু লোকের হয়তো ছেলে বা মেয়ের বিয়েটা ঠিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখে নিতে হবে যে আর কিছু সাপোর্টিং ফ্যাক্টর যাদের ধরুন বললাম যে ভেরিফাই করুন, যে ভেরিফিকেশন করুন যে সেখানে কি অবস্থায় থাকবে। টাকা পয়সার বৃদ্ধি অনেক জায়গাতে হবে, কেউ নতুন ব্যবসা এই সময় শুরু করতে পারেন। তো সেক্ষেত্রে ভাদ্র মাসে ব্যবসা শুরু করবে, ভাদ্র মাসটা কেন, তারপরেই করবেন পুজোর আগে। তো সেক্ষেত্রে কারণ বৃহস্পতি কিন্তু এবার অগ্রহায়ণ মাসে এই অক্টোবরে রয়েছে, অক্টোবরে পুজো রয়েছে, যারা মনস্থ করেছিলেন যে হ্যাঁ ঠিক আছে আমি এই ব্যবসাটা করব, সেক্ষেত্রে তারা এসে জেনে যেতে পারেন যে কোন সেক্টরে ব্যবসাটা করলে বৃহস্পতি তাদের সুফল দেবেন বা তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট কি করে হবে। তো এই জায়গাগুলো নিয়ে তারা কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। সামনে কৌশিকী অমাবস্যা রয়েছে, ওটা একটু ছুঁয়ে যায়। হ্যাঁ কৌশিকী অমাবস্যা 10ই সেপ্টেম্বর এবং 11ই সেপ্টেম্বর ছেড়ে যাচ্ছে। আমি একটি সতীপীঠে যাব বলেছিলাম, আজকে জায়গাটা আমি বলে দিচ্ছি, আমি যাব তমলুকের বর্গভীমা, হ্যাঁ সতীপীঠে, যেটা রূপনারায়ণ নদের তীরে অবস্থিত। তো মাতা বর্গভীমার যেটা মানে মাহাত্ম্য এবং সেখানে মা সতীর কোন অংশটা পড়েছিল এটা নিয়ে আমি পরবর্তী এপিসোডে অবশ্যই আলোচনা করব। তো ওইখানে যাচ্ছি, এবং যাদের এই যে ধরুন পিতৃদোষ রয়েছে হরোস্কোপে, হ্যাঁ বৃহস্পতি তাদের অষ্টমে রয়েছে, অর্থাৎ একটি মাইনাস ঘরে রয়েছে, বা বৃহস্পতির সঙ্গে রাহু সংযোগ হয়ে গেছে, অর্থাৎ নানা রকম গ্রহগত দোষের ব্যাপারগুলো এই জায়গাতে খণ্ডন করা হবে। চাকরি হতে হচ্ছে না, সেই জায়গায় ব্লকটাকে ছাড়িয়ে দেওয়া হবে। নানা রকম ওই মানে স্বামী স্ত্রীর তুমুল অশান্তি, ডিভোর্স হয়, কিন্তু দেখা যাচ্ছে যে একজনের গ্রহটাকে ব্যালেন্স করলে ডিভোর্সটা হয়। আমরা মোটামুটি বৃহস্পতির ট্রানজিটের নিয়ে আলোচনা করলাম। সামনের বৃহস্পতিবার বৃহস্পতি আর রাখছি না, সেদিনকে শুক্রকে নিয়ে হাজির হতে পারি। বৃহস্পতিবারে শুক্রকে নিয়ে হাজির হব ঠিক বিকেল 4টে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।